আসসালামু আলাইকুম। সবাইকে মাহে রমাদানের অনেক অনেক শুভেচ্ছা। আমি মেহনাজ, আজকে একটা নতুন ভিডিও করছি নিলয় হিরো শোরুম থেকে। আমাদের এই ঈদ উপলক্ষে কিন্তু দুইটি নিউ বাইক লঞ্চ হয়েছে। তো আমরা আজকে সেই দুইটির কোনো একটি সম্পর্কে আমরা আজকে কথা বলবো। আমাদের সাথে আছে আমাদের প্রিয় ভাইয়া রেমন ভাইয়া। হ্যালো এভরিওয়ান, দিস ইজ রেমন। ওয়েলকাম টু আনাদার ভিডিও অফ হিরো। আমাদের তো দুটো মডেল মেহনাজ লঞ্চ করেছে, কিন্তু একটি এখন আমাদের হাতে এসে পৌঁছায়নি। আশা করছি নেক্সট উইকে খুব তাড়াতাড়ি আমরা এটা পেয়ে যাব। তো আজকে আমরা যে মডেলটা নিয়ে কথা বলবো সেটা হচ্ছে বর্তমান সময়ে 125 সেগমেন্টে আমরা বলছি সবচেয়ে ফিচারিস্টিক একটি মডেল এবং বাইক, যার নাম হচ্ছে গ্ল্যামার এক্স। আজকে এই মডেলটা নিয়ে আপনাদের সাথে সংক্ষেপে আলোচনা করব এবং কেন এই বাইকটাকে আমরা সবচেয়ে ফিচারিস্টিক বাইক বলছি সেটা নিয়ে আজকে আমরা এই ভিডিওতে জানবো। ভাইয়া, আমার প্রথম প্রশ্ন হচ্ছে, এই যে গ্ল্যামার এক্স বাইকটা নিউলি লঞ্চ হয়েছে, এটা আপনার কাছে কি মনে হয় দর্শকের কাছে এত পপুলারিটি পেয়েছে কোন কি ফিচার্সগুলোর জন্য? ধন্যবাদ। আসলে আমাদের হিরোতে 125-এ দুটো মডেল আছে, একটি হচ্ছে এক্সট্রিম 125 আরেকটি হচ্ছে গ্ল্যামার এক্স। তো ওটা এক্সট্রিম 125 হচ্ছে টোটাল একটি স্পোর্টস সেগমেন্টের বাইক এবং দেখতেও স্পোর্টস লুকস, যেটা কিন্তু ইতিমধ্যেই বাজার খুব সাড়া ফেলেছে। কিন্তু তার পাশাপাশি আমাদের বাংলাদেশের মার্কেটে কমিউটিং সেগমেন্টের জন্য কিন্তু একটি বিশাল মার্কেট রয়েছে এবং যারা আমরা ফ্যামিলি পারসন এবং ডে টু ডে ইউজ করার জন্য একটি কমিউটার বাইক খুঁজি, তাদের জন্য হতে যাচ্ছে এই বাইকটি সবচেয়ে জনপ্রিয়। কেন বলছি? এই বাইকটাতে আমরা এমন কিছু নতুন নতুন টেকনোলজি ইউজ করেছি, যে টেকনোলজিগুলো এর আগেও আমরা অন্য কোনো মডেলে ইউজ করিনি। যদি শুরু থেকে আমরা বলতে যাই, এই বাইকটার যে ডিজাইন, সেই ডিজাইনটা কিন্তু করা হয়েছে টোটালি একটি অ্যাট্রাকটিভ ডিজাইন, যেখানে আপনারা দেখতে পাচ্ছেন যে 3D লোগোর মাধ্যমে গ্ল্যামার এক্সটা লেখা হয়েছে এবং এটার যে বডি গ্রাফিক্সটা সেটাও কিন্তু বেশ সুন্দর, একটু নতুন আদলে করা হয়েছে এবং বাইকটা দেখতেও কিন্তু মনে হয় বেশ মাস্কুলার। যখন আপনি রোডে এটার প্রেজেন্সটা দেখবেন তখন কিন্তু অনায়াসে অনেকেই এটা ধরতে পারবে না এটা কি আসলে 125 সেগমেন্টের বাইক নাকি 150 সেগমেন্টের বাইক। একদম শুরু থেকে যদি আমরা দেখি, একটা কমিউটার সেগমেন্টের বাইকে কিন্তু আমরা দিয়েছি ফুল এলইডি হেডলাইট, যেখানে কিন্তু ডিআরএলও দেওয়া হয়েছে এলইডি এবং এটার ফ্রন্ট সেকশনে আমরা কিন্তু দেখতে পাচ্ছি যে ডিস্ক ব্রেকটা ইউজ করা হয়েছে এবং এই ব্রেকিং সিস্টেমটা হচ্ছে আইবিএস বা সিবিএস ব্রেকিং সিস্টেম। জি। আর টায়ার সেকশনে আমরা দেখতে পাচ্ছি যে এখানে টিউবলেস টায়ারের সাথে সাথে ফ্রন্টে দেওয়া হয়েছে 80/100 সেকশনের টায়ার এবং রেয়ারে দেওয়া হয়েছে 100/80 সেকশনের টায়ার। আর সবচেয়ে বেশি ফিচারিস্টিকের কথাটা বললাম না, আমরা একটু দেখানোর চেষ্টা করি আমাদের দর্শকদেরকে যে এইখানে যে ডান হাতে যেই থ্রোটলটা, এখানে দেখুন খেয়াল করে এই যে বাটনটা আছে, এটাকে আমরা বলছি ক্রুজ কন্ট্রোল। এই ক্রুজ কন্ট্রোল কিন্তু 125 সিসি সেগমেন্ট নয়, 150 সিসি সেগমেন্টের এখনও অনেক বাইকই কিন্তু আমাদের বাংলাদেশে নেই। ওয়াও, ক্রুজ কন্ট্রোল! তার মানে হিরো তো দারুণ একটা ফিচার নিয়ে এসেছে। রাইট। এবং এই ক্রুজ কন্ট্রোল থাকার ক্ষেত্রে কিন্তু আপনি যখন বাইকটা একটু ফ্রিভাবে রাইড করবেন তখন কিন্তু আপনাকে আর স্টিয়ারিং ধরে থাকতে হবে না। আপনি 35-এর অ্যাবোভে একটা স্পিডে যখন যাবেন তখন আপনি সেই স্পিডটা এটা প্রেস করার মাধ্যমে লক করে দিতে পারবেন এবং তারপরে আপনি চাইলে সেই স্পিডটা বাড়াতে পারবেন, কমাতেও পারবেন। এবং এই 125 সেগমেন্টের মধ্যে আমরা প্রথম কিন্তু রাইডিং মোডের অপশন নিয়ে এসেছি হিরোতে। যেমন দেখুন, এইখানে বাম হাতে 3টি বাটন আছে। এই রেড কালার যে বাটনটা আছে সেটা হচ্ছে রাইডিং মুড লেখা আছে। এটা প্রেস করলে আপনি কিন্তু 3টি অপশন পেয়ে যাবেন। একটি হচ্ছে ইকো মুড, একটি হচ্ছে রোড মুড, আরেকটি হচ্ছে পাওয়ার মুড। এই 3টি মোডে চালাতে পারবেন। এবং এই বাইকটাতে দেখুন যে ইউএসবি চার্জিং পোর্ট দেওয়া হয়েছে, সেটাও কিন্তু টাইপ সি। আগেরগুলো নর্মাল ইউএসবি অপশন থাকলেও এখানে কিন্তু টাইপ সি পোর্ট ইউজ করা হয়েছে। এবং এই প্রথম 4.2 ইঞ্চি ডিজিটাল কালার মিটার কনসোল আমরা এখানে এই বাইকটাতে ব্যবহার করেছি। ওয়াও, আমি তো ইতোমধ্যে ডিজিটাল কালার মিটার কোনো বাইকে পাইনি। তার মানে এটা ইয়াং জেনারেশন এবং যারা কমিউটার সেগমেন্টে আছে সবার জন্যই এটা খুব দারুণ একটা ফিচার। এবং সব বাইকে কিন্তু এক্সেলারেশন এখানে কেবল থাকে। এটা কিন্তু রাইড উইদাউট ওয়্যার একটা মেকানিজম করা হয়েছে, যে কারণে এখানে কিন্তু কোনো ওয়্যার নেই। আর এখানে কিন্তু ক্রুজ কন্ট্রোলের সেই ফিচারটা দেওয়া হয়েছে এবং তার সাথে সাথে পাওয়ার অন অফের বাটন আছে এবং হ্যাজার্ড লাইটের অপশনটা দেওয়া হয়েছে। এবং দর্শকদের উদ্দেশ্যে বলে রাখি
গ্ল্যামার এক্সের ইন্ডিয়াতে দুটো ভেরিয়েন্ট আছে এবং সেই ভেরিয়েন্টগুলোর মধ্যে সবচেয়ে প্রিমিয়াম ভেরিয়েন্ট যেটা সেটাই কিন্তু আমরা বাংলাদেশে নিয়ে এসেছি। এবং ইন্ডিয়ার বাইকে কিন্তু আপনারা দেখবেন না যে ইঞ্জিনে খেয়াল করে দেখেন একটা বেলি প্যান দেওয়া আছে বা ইঞ্জিন গার্ড যেটা আমাকে বলি, সেটা এখানে কিন্তু আপনারা বিল্ট ইন পেয়ে যাচ্ছেন। ইন্ডিয়ান ভার্সনে কিন্তু এই ইঞ্জিন গার্ডটা আপনারা পাবেন না। এবং এখানে দেখেন পিলিয়ন যিনি বসবেন তার সিটটা শুধু চওড়াই না, তার জন্য কিন্তু আলাদাভাবে এখানে সারি গার্ডও দেওয়া আছে। ওয়াও, আমাদের অনেক কাস্টমার যখন আসেন জি। তখন ওনারা কিন্তু সারি গার্ডটা খুব চান, কারণ অবশ্যই। এতে পিলিয়ন যিনি থাকেন তার বসায় খুব সুবিধা হয়। এবং আমি দেখতে পাচ্ছি এটা খুবই মানে প্রশস্ত, সহজে পিলিয়ন বসতে পারবে এবং তার পা রাখতে পারবে। আরেকটা জিনিস খেয়াল করলে দেখতে পাবেন যে এখানে কিন্তু চেইন কভার দিয়ে দেওয়া হয়েছে। হ্যাঁ, এই চেইন কভার থাকার কারণে কিন্তু বর্ষা এবং বৃষ্টি বাদলের দিনে আপনার চেইনটা যেমন প্রোটেক্ট করবে, একাধারে কিন্তু কাদামাটি থেকে আপনার এটার সুরক্ষা দিবে। বাহ, তার মানে শীত গ্রীষ্ম বর্ষা সব ঋতুতেই হচ্ছে ভরসা আমাদের গ্ল্যামার এক্স। ইয়েস, এবার এটা মেইন যে হার্ট ইঞ্জিন, সেই ইঞ্জিন নিয়ে কথা বলা যায়। জি ভাই। আপনার জন্য একটা সুখবর দিয়ে রাখি, এক্সট্রিম 125R এর ইঞ্জিনটাই কিন্তু গ্ল্যামার এক্সে ইউজ করা হয়েছে এবং এখানে ইবিটি টেকনোলজিটা ইউজ করা হয়েছে। তার মানে হচ্ছে ইঞ্জিন ব্যালেন্সার টেকনোলজি। ওয়াও, তার সাথে এই বাইকটাতে আরেকটা অ্যাডিশনাল ফিচার আছে যেটা এক্সট্রিমে নেই, সেটা হচ্ছে আমাদের প্যাটার্ন করা i3s টেকনোলজি। ওয়াও, আপনারা এখানে দেখবেন i3s লেখা আছে এবং আপনারা জানেন যে আমাদের i3s অপশনটা সম্ভবত প্রতিটা বাইকের ডান হাতে একটা সুইচের মাধ্যমে থাকে, কিন্তু এখানে কিন্তু কোনো সুইচ খুঁজে পাবেন না। তার মানে হলো এই মিটার অপশনে গিয়ে এখানে খুব ইজিলি আপনি i3s বাটন অপশনটা অন করতে পারবেন এবং অফ করে দিতে পারবেন। এটা একটা খুব মজার ফিচার হিরো এবার দিয়েছে, যেটা আমার কাছে ব্যক্তিগতভাবে ভালো লেগেছে। না আর অবশ্যই এতে করে হচ্ছে আমাদের সম্মানিত গ্রাহকগণ হচ্ছে বেশ ভালো একটা মাইলেজ পাবে, জ্বালানি সাশ্রয় হবে। অবশ্যই, এবং জ্বালানি সাশ্রয় শুধু হবে না, এই বাইকটার কিন্তু টোটাল রেসপন্সটা খুবই অসাধারণ। ও, মাইলেজের কথা বলতে গিয়ে মনে পড়লো, আমাদের সম্মানিত গ্রাহক এটার মাইলেজ কত পাবে? এটা হচ্ছে আমরা অফিসিয়ালি এখনো অ্যানাউন্স করিনি, যেহেতু এটা এক্সট্রিমের ইঞ্জিন, আর এক্সট্রিমে কিন্তু অফিসিয়ালি মাইলেজ অ্যানাউন্স করা ছিল 66 কিলোমিটার। আর এখানে যেটা কমিউটার সেগমেন্টের বাইক এবং এখানে টায়ার সাইজ এবং সব কিছু মেকানিজম ওভাবে করা হয়েছে, আমরা আশা করছি তার থেকে বেশি মাইলেজ এক্সট্রিমের থেকে এটাতে আসবে, কারণ এটা কমিউটার সেগমেন্টের জন্য কম্প্যাক্ট একটা ডিজাইন করা হয়েছে। এবং এটাও কিন্তু এফআই ইঞ্জিন, প্রোগ্রাম এফআই, তার মাধ্যমে হচ্ছে আপনি এটা প্রোগ্রামিংটাও করতে পারবেন। রেগুলার এফআই থেকে কিন্তু প্রোগ্রাম এফআইটা বেশ জনপ্রিয় এবং এফেক্টিভ। আর একটা জিনিস আমরা যদি এখান থেকে দেখাতে পারি, সেটা হচ্ছে এটা যে পিছনের টেল লাইটটা, সেই টেল লাইটের ডিজাইনটা করা হয়েছে আমাদের কারিজমা এক্সএমআর এর ডিজাইনে, যেটা 210 সিসির একটি স্পোর্টস বাইকের ডিজাইন ছিল, যেটা আমার কাছে আরও ভালো লেগেছে। এবং অল এলইডি লাইট ইউজ করা হয়েছে, সাইড ইন্ডিকেটর সব এলইডি। আর সাইলেন্সারটাও কিন্তু এবার নতুন মাধ্যম দেওয়া হয়েছে, যে কারণে হচ্ছে সাইলেন্সারটা আগের মতো অত লম্বা করা হয়নি, সাইলেন্সারটাও কম্প্যাক্ট একটা ছোট ডিজাইন, এবং তার সাথে হচ্ছে এসএস ফিনিশিং দিয়ে এটার কভার দেওয়া হয়েছে, যেটা দেখতে ভাই বেশ ভালো আমার লাগছে। আরেকটা প্রশ্ন ছিল, সেটা হচ্ছে আমাদের হিরো এক্সট্রিম 160R যে বাইকটা ইতোমধ্যে অনেক জনপ্রিয়তা পেয়েছে, সেটাতে কিন্তু একটা অপশন আছে হ্যাজার্ড লাইট। তো আমি জানতে চাচ্ছি আমাদের হিরো কি এই বাইকটাতে সেই অপশনটা রেখেছে? হ্যাঁ, এবারও কিন্তু এই অপশনটা এখানে আপনারা পেয়ে যাবেন। এই সেলফ স্টার্টের যে অপশনটা, তার উপরে কিন্তু দেখবেন যে লাল কালারের একটা হ্যাজার্ড লাইট অপশন আছে। এটা প্রেস করলে কিন্তু শুধু জ্বলবে 4টা লাইট তা নয়, এখানেও কিন্তু অ্যাডিশনাল একটা ফিচার হিরো দিয়েছে, যেটা কি ফিচার সেটা ভাইয়া? সেটা হচ্ছে প্যানিক ব্রেকিং অ্যালার্ট। ওয়াও, তার মানে হচ্ছে আপনি যখন হাই স্পিডে থাকবেন এবং কোনো কারণে যদি ইমার্জেন্সি আপনাকে ব্রেক করতে হয়, সামনে কোনো পশু পাখি চলে আসে বা কোনো জীবজন্তু চলে আসে, বা আপনাকে সামনে কোনো বাইক চলে আসে বা গাড়ির জন্য আপনি ব্রেক করেন, ব্রেক করার সাথে সাথে কিন্তু 4টা লাইট ইন্ডিকেটর স্বয়ংক্রিয়ভাবে জ্বলে উঠবে, যা আপনাকে আরও সেফটি ইনশিওর করবে। তার মানে বাইকটা আমাকে একই সাথে দিচ্ছে দারুণ একটা লুক, দারুণ সব ফিচার্স এবং নিরাপদ একটি রাইড। হ্যাঁ, তো এত কিছু দিয়ে যে বাইকটা তৈরি করা হয়েছে, তার প্রাইস কাস্টমারদেরকে বলতে হবে। হ্যাঁ অবশ্যই ভাইয়া, আমি প্রাইসটা নিয়ে আসলে অনেক এক্সাইটেড। আমার কাছে মনে হচ্ছে হিরো সবসময় রিজনেবল থাকে। তো আমি জানতে চাচ্ছি ভাই এটার প্রাইস কত রাখা হয়েছে এবং ঈদ উপলক্ষে কোনো অফার আছে কিনা? এবারও আমাদের সম্মানিত কাস্টমারদের জন্য একটি গুড নিউজ আছে। হিরো সব কিছু চিন্তা করে এই বাইকটার প্রাইস নির্ধারণ করেছে 1,66,000 টাকা। এবং পবিত্র মাহে রমজান উপলক্ষে ঈদের চাঁদ রাত পর্যন্ত এখানেও একটা ক্যাশব্যাক অফার আছে। 3,000 টাকা ক্যাশব্যাক অফারে
এখন বর্তমানে এই বাইকটি আপনি সারা বাংলাদেশে পাবেন 1,63,000 টাকায়। ওয়াও, এই আমি price- আসলে অবাক হয়ে গেলাম এত ফিচার একসাথে মাত্র এই প্রাইসে। তো আমি আমার সম্মানিত গ্রাহক যারা আছেন, যারা 125 সিসি সেগমেন্টের একটি দারুণ বাইক খুঁজছিলেন, তাদেরকে বলবো এই রমাদানে কিন্তু একটা দারুণ সুযোগ আছে। এত সুন্দর ফিচারের বাইকটিতে 3,000 টাকা ক্যাশব্যাকে পেয়ে যাবেন। সো দেরি না করে আপনারা আমাদের শোরুমগুলো ভিজিট করুন। পুরো বাংলাদেশে আমাদের যতগুলো শোরুম আছে আপনারা আসুন, দেখুন, বাইকটি সম্পর্কে জানুন এবং এই ঈদ অফারটি গ্রহণ করুন। বর্তমানে সারা বাংলাদেশে কিন্তু প্রি বুকিং চালু আছে। 1,000 টাকা দিয়ে কিন্তু আপনি প্রি বুকিং করতে পারবেন। আর ঈদের আগে যদি পারচেস করার ক্ষেত্রে আপনারা কোনো সহযোগিতা চান, তাহলে আপনাদের নিয়ারেস্ট শোরুমে যেয়ে কথা বলতে হবে, যেন এই অফারটা আপনারা অ্যাভেল করতে পারেন। আর আমাদের বর্তমানে নিলয় মোটরসের 9টি আউটলেট সারা বাংলাদেশে আছে, এবং এই 9টি আউটলেট থেকে আপনারা কিন্তু ক্রেডিট কার্ড থাকলে 50% পর্যন্ত ইএমআই ফ্যাসিলিটি অ্যাভেল করতে পারবেন, যা ব্যাংক ভেদে আমরা 6 থেকে 12 মাস পর্যন্ত 0% ইএমআই সুবিধা প্রোভাইড করছি। সো দেরি না করে আপনারা চলে আসুন। সবাইকে আমি আবারও মাহে রমাদানের অনেক শুভেচ্ছা জানাচ্ছি এবং আমাদের হিরো বাইক কিনে মেতে উঠুন ঈদ আনন্দে। আল্লাহ হাফেজ। ধন্যবাদ। আমাদের সাথেই থাকবেন। হিরোর দেশ বাংলাদেশ।